আমাদের মধ্যে চাঁদ দেখা নিয়ে, ঈদ পালন নিয়ে একটা ফেরকা আছে, আছে না? যদি খুব বড় আকারে নয়, ছোট আকারে হলেও কি আছে। যেমন অনেকে বলে যে চাঁদপুরে, আমাদের চাঁদপুরে কিছু কিছু জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে কি করে, ঈদ করে, আছে না নাই? বলে সাতরা, হ্যাঁ, হাজীগঞ্জের ওইদিকে চাঁদপুরে কিছু অঞ্চলে কয়েকটা গ্রাম, 40টা গ্রামের মতো মনে হয় যে ঈদ করে। এগুলো নিয়ে অনেক কথা আছে, অনেক কথা মানুষের মধ্যে একটা আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, হ্যাঁ, একটা নানান কথা আছে। এই কথাগুলো স্পষ্ট হওয়ার জন্য আমরা কিছু কথা দলিল ভিত্তিক আমরা কিছু কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। সামনে আমাদের ঈদুল ফিতর, হাদিস শরীফে আসছে চাঁদ দেখে সিয়াম শুরু করবে, রোজা শুরু করবে এবং চাঁদ দেখেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু চাঁদ দেখেই রোজা শেষ, ঈদ উদযাপন করবে, ঈদ পালন করবে, এটা অর্থ এমনটা নয় যে যে কেউ একজন চাঁদ দেখছে, একজন চাঁদ দেখছে, ইচ্ছা করছে যে আমি তো চাঁদ দেখছি, তাহলে আমি কি করি, আমি রোজা শেষ, আমার এখন 29 রোজা শেষ, চাঁদ দেখা গেছে, আগামীকালকে আমি কি করবো, ঈদুল ফিতর, ঈদ পালন করব। হবে? কথা বলেন, হবে? এই একজনের কথায় আর দুইজনের এই চাঁদ দেখায় হবে না, হবে? রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র থেকে তার সাক্ষ্য যদি গ্রহণ না করা হয়, তাহলে এই ব্যক্তির এই চাঁদ দেখার এই একজনের দ্বারা, 2-4 জনের দ্বারা রাষ্ট্রীয়ভাবে ঈদুল ফিতর উদযাপিত হবে। কথা বুঝে আসছে কিনা? রাষ্ট্রীয়ভাবে তার সাক্ষ্য গৃহীত হতে হবে। সে বললে রাষ্ট্র যদি দেখে, হ্যাঁ, রাষ্ট্র যদি ঘোষণা দেয় যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, আগামীকালকে ঈদুল ফিতর, তাহলে ঠিক আছে, আগামীকালকে কি ঈদুল ফিতর। সংখ্যাগরিষ্ঠ মতের একটা ভিত্তি আছে এবং ইমাম, রাষ্ট্রপ্রধান, তাদের ডিসিশন, তাদের মতামত এবং সংখ্যাগরিষ্ঠদের মতামতের উপরে ভিত্তি করেই কি করবে, ওই অঞ্চলে, ওই জনপদে, ওই সমাজে, ওই দেশে, ওই রাষ্ট্রে ঈদ উদযাপিত হবে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় প্রশাসন সমাজের সিদ্ধান্তের উপরে আমাদের ঈদ পালন করতে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে তিরমিজির একটা হাদিস, সুনান, এটি হচ্ছে আস-সুনান তিরমিজির হাদিস, আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদহাইয়িন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস, যেদিন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিনই হচ্ছে ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। যেদিন আংশিক মানুষ নয়, কয়েকজন মানুষ নয়, সকল মানুষ ঈদের ফিতর আদায় করবে, সেই দিন হচ্ছে ঈদের ফিতরের দিন, আলহামদুলিল্লাহ। এরপর নবীজি বলছেন ওয়াল আযহা ইয়াউমা ইউদহাইয়িন নাস, যেদিন সকল মানুষ ঈদুল আযহা পালন করবে সেই দিনই হলো ঈদুল আযহার দিন, সেটাকে ঈদুল আযহার দিন হিসেবে ঘোষণা করা হয়। তাহলে বোঝা গেল সংখ্যাগরিষ্ঠের মতামতের, রাষ্ট্রপ্রধানের মতামতের উপরে ভিত্তি করেই কি করা হবে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পালন করা হবে। এখন আপনি যদি কয়েকজন মিলে যদি বলেন আমি চাঁদ দেখছি, তাহলে আমরা করি, তাহলে হবে? আপনি ঈদের নামাজও করতে পারবেন না, কারণ এখানে ঈদের জামাত হবে না, আপনার জন্য আপনি কয়েকজন ঈদের জামাত তো কি হবে না। তাহলে ঈদটা ব্যাপকভাবে অনেক মানুষের মাঝে, সকলের মাঝে, এজন্য সকলের সিদ্ধান্তটাই কি সিদ্ধান্ত। তবে রাষ্ট্র আবার এই জন্যেই চাঁদ দেখার জন্য কমিটি আছে, হ্যাঁ, চাঁদ উঠছে কি না এগুলো দিন তারিখ হিসাব রাখার জন্য তাদের কমিটি আছে, সেগুলো তারা পালন করবে, তারা দেখবে। জনসাধারণের ভিতর থেকে কেউ যদি বলে যে অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, তাহলে সেটাও তারা আমলে নেবে, খতিয়ে দেখবে, তাদের সেই যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখবে। তারপর তারা একটা মিটিং কল করবে, সেখানে বসে তারপর তারা সিদ্ধান্ত নেবে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতা মেনে নেবে, সেই অনুযায়ী ঈদ উদযাপিত হবে, বলে আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আরো কিছু হাদিস, আরো কিছু ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। প্রসিদ্ধ
তাবি, যার নাম হচ্ছে মাশরুক, সে মাশরুক বলেন যে আমি একবার ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, আরাফার দিনে 9 জিলহজে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলাম। আয়েশার কাছে আসার পরে তিনি বললেন, হযরত আয়েশা বললেন যে মাশরুককে সাতু দাও। মাশরুককে কি দাও? সাতু ছিলেন, মুরব্বীরা ছিলেন, সাতু খাইছেন না, এই সাতু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন মাশরুককে কি খাওয়াও? সাতু দাও। সাতুর মধ্যে কি করো? একটু মিষ্টি পরিমাণ বাড়াই দাও, মিষ্টির পরিমাণ বেশি করে দাও, সাতু দাও মাশরুককে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন। মাশরুক জবাবে বললেন, আমি বললাম, আম্মাজান আয়েশাকে বললাম যে আরাফার দান, আমি বললাম যে ইয়াউমুল আরাফা, আরাফার দিন হিসেবে আজ তো রোজা রাখার দরকার ছিল। ইয়াউমুল আরাফাতে কি রাখতে হয়? রোজা রাখার একটা বিধান আছে। এখন আজকে ইয়াউমুল আরাফার দিন হিসেবে তো রোজা রাখার দরকার ছিল, আমি কিন্তু একটা মাত্র কারণে আজকে রোজা রাখিনি। মাশরুক বলতেছে আমি একটা মাত্র কারণে আজকে কি করিনি? রোজা রাখিনি। এই কারণটা হচ্ছে চাঁদ দেখার বিষয়ে মতভেদ থাকার কারণে আমার ভয় হচ্ছে যে আজ হয়তো চাঁদের 10 তারিখ কোরবানির দিন হবে, আজকে জিলহজ মাসের 10 তারিখ হতে পারে। এই যে মতভেদের কারণে, আমার সংখ্যার কারণে আমি আজকে রোজা রাখিনি। তখন জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেন, সেখান থেকে আমাদের শিক্ষা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আন্নাহারু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুল ইমাম। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ইমাম যদি যেদিন রাষ্ট্রপ্রধান, ইমাম বলতে আমরা এখন শুধু মসজিদের ইমাম সাহেবকে বুঝি নাকি? ইমাম বলতে আমরা মসজিদের কি ইমাম সাহেব বুঝি, কারণ আমরা মসজিদের ইমাম সাহেবকে আমরা ইমাম বুঝি, কিন্তু সমাজের যারা ইমাম তাদেরকে ইমাম বুঝি না। আর ইমাম হিসেবে এই কোয়ালিটি, এই গুণাবলী বিচার বিশ্লেষণ করেও আমরা তাদেরকে সেই জায়গায় বসাই না। এজন্য তাদেরকেও আমরা ইমাম মনে করি না বা ইমাম শব্দ ব্যবহার করি না। কিন্তু ইমাম দ্বারা ইমামের অনেক অর্থ হয়। তো এখানে বলা হয়েছে আন্নাহারু ইয়াউমা ইয়ানহারুল ইমাম, যেদিন ইমাম বা রাষ্ট্রপ্রধান বা সমাজের যিনি প্রধান, রাষ্ট্রের যিনি প্রধান, তিনি যেদিন কোরবানির দিন পালন করবেন, ঘোষণা করবেন, সেই দিনই হলো কোরবানির দিন। সুবহানাল্লাহ বলেন। এরপর আয়েশা বললেন ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুল ইমাম, ইমাম যেদিন ঘোষণা করবেন যে অমুক দিন, আগামী দিন হচ্ছে ঈদুল ফিতর, তাহলে আগামীকালকে কি ঈদুল ফিতর, এদিনেই ঈদুল ফিতর উদযাপিত হবে, পালন করা হবে। সুবহানাল্লাহ। এটি বাইহাকি শরীফের হাদিস। তাহলে এখান থেকে বোঝা গেল মুমিনের জন্য, মুসলমানের জন্য নিজ দেশের সরকার ও সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ঈদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসগুলো আমরা পর্যালোচনা করে বুঝতে পারলাম যে সরকার, রাষ্ট্রপ্রধান, সরকার থেকে, রাষ্ট্রপ্রধান থেকে যেই দিন তারিখ ঘোষণা করা হয় সেটাকে সম্মতি জানিয়ে, সেটার প্রতি সম্মান জানিয়ে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে মুসলমানরা ওই দিনে ঈদুল ফিতর, ওই দিনে ঈদুল আজহা পালন করবে। আপনারা কি একমত? ইনশাআল্লাহ আপনারা কি একমত? তাহলে আমরা সেই দিকেই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এবার 29 রোজা 29 হোক আর 30 হোক, আমরা সেটাকে খেয়াল করে আমরা ঈদুল ফিতর উদযাপিত করব বলে ইনশাআল্লাহ। অন্য দেশে কি ঘটছে, কোন দেশে কি হয়েছে, অন্য দেশের খবর তো দূরের কথা, যদি কেউ একজন নিজে চাঁদ দেখছে বলে কিন্তু রাষ্ট্র তার সাক্ষ্য গ্রহণ না করে, তাহলে তিনিও একাকী ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের বিপরীতে গিয়ে ঈদ পালন করতে পারেন না। কথা বুঝে আসছে কিনা? তিনি একজন যদি চাঁদ দেখছে, তিনি বলতেছেন চাঁদ দেখছেন, রাষ্ট্র তার সাক্ষ্য গ্রহণ করে না, সরকার তার সাক্ষ্য গৃহীত করে না, তাহলে তিনি চাঁদ দেখার পরও
তিনি রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সিদ্ধান্তের বাইরে গিয়ে একাকী ঈদ উদযাপন করতে পারেন। তাইলে এখন যে আমাদের দেশে অনেক বিষয় নিয়ে সমাজে কি আছে, এই বিষয় নিয়ে যে মতপার্থক্য আছে, আশা করি অনেকটা কেটে গেছে নাকি?